হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজ আবারও তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আর এই ভ্লগের মধ্যে আমার কলেজ ডে থেকে শুরু করে গোটা দিনটা মায়ের সাথে কিরকম কাটালাম এবং কলেজের বন্ধুদের সাথে কিরকম কাটিয়েছি, তাছাড়াও আজকে কি জন্য কলেজে গোটা দিনটা কাটাতে হয়েছে, সব কিছুই এই ভ্লগে কিন্তু বলে দেবো। ভীষণ এনজয় করেছি আর খুব বলতে পারো মজা করেছি। আর আজকের ভ্লগটা অনেকক্ষণের ভ্লগ হয়ে গেছে, তো প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ কি অনেক মজার মজার ঘটনা থেকে শুরু করে এখানে আমার সব কটা কলেজ ফ্রেন্ডদেরকে তোমাদের দেখাবো। চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল যে কাজটা আমার থাকে সেটাই এখন আমি সেরে ফেলছি। তো তাড়াতাড়ি করে ঘরে এসে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কি এই টাইমে তোমার রান্নাঘরে থাকে, তাই ঘর গোছানোর দায়িত্ব আমার বলতে পারো। তারপরেই আমি এখন চুলটা একটুখানি আঁচড়ে নিলাম, কারণ কি চুলে প্রচুর জট পড়েছে। আর প্রায় দিন আমি সকালবেলা আঁচড়াতে ভুলে যাই, তো আজকে মনে পড়েছে বলে ভালো মতো করে চুলটা আঁচড়ে নিলাম। কয়েকটা চুল উঠেওছে, বেশ অনেকগুলো চুল মাঝে মধ্যেই ওঠে। যাই হোক, তাতে কিছু দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ কি চুল তো উঠবেই। তারপর মা আমাকে এখানে ব্ল্যাক কফি দিয়ে গেল, সেটাই এখন খেয়ে নিচ্ছি। ব্ল্যাক কফি খেলে পরে ঘুমটা একটু হলেও কাটে। তারপর আমি পড়তে বসে পড়েছিলাম, কারণ কি আজকে ছিল আমার ইন্টারনাল এক্সাম। ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্ট। তারপরে আমি এখন ঘরে চলে এসেছি রেডি হতে। যা যা জিনিসপত্র আমার লাগবে, যে ড্রেস, তারপর অর্নামেন্টস, সবকিছু আমি বার করে নিয়েছি। আর এখন আমি চটজলদি করে রেডি হয়ে নেবো। রেডি হতে হতে যে আমি কি পাগলামি করি তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। তো তোমাদের সবার প্রথমে আমি ড্রেসটা দেখিয়ে নিলাম, তারপর গান করতে করতে মনে সুখে রেডি হচ্ছি। মানে আমি ভুলেই গেছি যে আজকে আমার ইন্টারনাল এক্সাম আছে। নাচ করছি, গান করছি, একেবারে মনে সুখে রেডি হচ্ছি। জানি এই ভিডিওটা আমার কলেজ ফ্রেন্ডসরা দেখার পর বলবে যে হ্যাঁ, নিজে তো কিছুই পরে যাস না, আর এমনি সকাল থেকে নাচ করছিলি, সেটা জানবার পর ওরা আমাকে প্রচুর কথা শোনাবে। কিন্তু যেটা সত্যি আমি সেটাই এখানে দেখাচ্ছি। মানে বিশ্বাস করো, পড়তে আমার ভীষণ বোরিং লাগছিল, কিন্তু নাচ করতে, গান করতে একেবারে মানে মনের মধ্যে খুশিতে এরপর খুশি মনে হচ্ছিল। তাই জন্য মানে কি বলবো, আমার মাও একবার এসে বলছিল যে তুই কি এক্সাম দিতে আদৌ যাচ্ছিস? তো আমি বললাম হ্যাঁ, আজকে সত্যি আমাদের এক্সাম আছে, কিন্তু সেই রকম কোনো এক্সাম নয় যার জন্য প্রচুর টেনশন নিতে হবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিচ্ছি। মেকআপ টেকআপ মোটামুটি অলমোস্ট করা হয়ে গেছে। টোটালি ভালো মতো করে একটা ডার্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। দেখো, জানি না আমার কলেজে ডার্ক শেডের লিপস্টিক পরতে ইচ্ছা করে। তারপর মাকে বললাম যে আমার চুলটা বেঁধে দাও, কারণ কি এত গরমের মধ্যে আমার ইচ্ছা করছিল যে একটুখানি বিনুনি করি। আর বিনুনি না আমি করতে পারি না নিজে নিজে, তাই জন্য মাকে বললাম যে আমার চুলটা ভালো মতো করে বেঁধে দাও। আর মা এখন সেটাই করছে। মাকে অনেক কষ্টে সৃষ্টে বললাম, জানো তো, কারণ কি মা না সবসময় বলে কি আমি চুল বাঁধতে পারবো না, তুই নিজের চুলটা বেঁধে নে, কিন্তু কি করে বাঁধবো বলো। তাই জন্য মাকে বললাম যে দেখো, তুমি যদি চুল না বাঁধো তাহলে আমি কিন্তু চুল কেটে দেবো। সেই কথাতে মা বললো ঠিক আছে, আয় তাড়াতাড়ি করে চুলটা বেঁধে দিচ্ছি। যাই হোক, তারপর হাতে ঘড়িটা পরে নিলাম। আর মাকে এখন বলছিলাম যে আমার টিফিনটা রেডি করো, তাড়াতাড়ি করে আমাকে এখন বেরোতে হবে। আর এখানে আমি যা যা অর্নামেন্টস গুলো ছিল সেগুলো পরে নিয়েছি। রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে টিফিনে রান্না করেছিল হচ্ছে চাউমিন। তো মাকে বললাম তাহলে আমাকে একটু চাউমিন দাও, টেস্ট করে দেখি। আর বেশ ভালোই রান্না করেছিল। যাই হোক, সেটা খাওয়ার পর এখন একটুখানি জল খেয়ে নিয়েছি। তারপর আমার ঘরের অবস্থাটা দেখো, এরকম অগোছালো ঘর হয়ে গেছে রেডি হতে হতে। তো সবকিছু এখন আমাকে পরিষ্কার করতে হবে, কারণ কি সবটা তো আর মায়ের উপর ছেড়ে দেওয়া যায় না। আর আমার জিনিস যদি আমি ঠিকমতো করে গুছিয়ে না রাখি, সব আমি ওলটপালট হয়ে যাবে জানি, কিচ্ছু হাতের কাছে পাবো না। তাই জন্য সবকিছু আমি নিজেই গুছিয়ে নিচ্ছি। এক এক সময় অগোছালো করে রেখে দিয়ে চলে যাই, তখন মা এসে গুছিয়ে দেয়, কিন্তু তখন আমি কিচ্ছুই পারি না, জানো তো। তারপর আবার আমাকে সেটাকে গুছিয়ে রাখতে হয়। যাই হোক, এখানে আমি সব কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং বলতে পারো গুছিয়ে নিচ্ছি। তার সাথে ব্যাগটাও গুছিয়ে নিলাম। ব্যাগের মধ্যে টিফিন থেকে শুরু করে এক্সাম বোর্ড সবকিছু ঢুকিয়ে নিয়েছি। গায়ে অল্প একটু পারফিউম লাগিয়ে নিচ্ছি। এই পারফিউমের স্মেলটা মোটামুটি আমার ভালো লাগে, তাই জন্য এটাই আমি এখন ইউজ করলাম। আর ব্যাগটাও নিয়ে নিয়েছি। আর তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, মানে বিছানাটার ওপর। বাকি জায়গাগুলো তোমাদের আর দেখালাম না। যে এই বিছানাটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার চলো তাহলে বেরোনো যাক।
আই কার্ডও পড়া হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা বেশ সুন্দর আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো এই ওয়েদারে বাইরে বেরোনোর মজাটাই কিন্তু একদম আলাদা হয়। যাই হোক, এখন ঠাকুর প্রণাম করে বলতে পারো বেরোচ্ছি ঠাকুর ঠাকুর করে, যাতে সবকিছু পারি। আর রাস্তার মধ্যে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম, সবাই একসাথে, মানে আমরা 3 জন একসাথে আজকে যাওয়া বলে ঠিক করেছিলাম। তো আমি আসলে কলেজে যাই সাইকেল নিয়ে, না কোনো টোটো অটো কিছু করে যাই না, মাঝে মধ্যে টোটো অটো করে যাই, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল তাই সাইকেল নিয়ে গেছিলাম। কলেজে ঢোকা মাত্র দেখি ক্যাম্পাস প্রায় ফাঁকা ফাঁকা। তো এখন আমি চলে যাচ্ছি ক্লাসরুমের উদ্দেশ্যে। বিল্ডিং এ ওঠা মাত্র ক্লাসরুমও খুঁজে নিয়েছি, আর ক্লাসরুমে গিয়েই দেখি সমালি বসে আছে। সমালি তো বাড়ি থেকে ফ্রিজের ঠান্ডা জল এনেছিল, আমি ঠান্ডা জলটাও আনতে ভুলে গেছিলাম। তাই জন্য ওর কাছ থেকে একটু ঠান্ডা জল খাওয়ার পর মনটা অনেক শান্তি হলো, বিশ্বাস করো। তারপরে সমন্বিতা, সৌমিলি সবাই প্রায় চলে এসেছিল, তো ওদের সাথে খানিকক্ষণ গল্প করছিলাম। আর ওদের সামনে যখনই ক্যামেরা খুলে দাঁড়াই তখনই ওরা হাই করে দেয়। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, জানো তো। মানে আমার কলেজ ফ্রেন্ডরা এই জিনিসটা নিয়ে ইউজ টু হয়ে গেছে। আর এখানে প্রেম বলছে যে বল পড়ে আসিনি কিছু, আমি বলছি হ্যাঁ সেটাই তুই বলে দে আমার ভিডিওতে। আয়, পড়াশোনা না করে এসেছি। পড়াশোনা না করে পরীক্ষা দিতে এসেছি। তো আমরা কিন্তু কলেজে না প্রচুর মজা করি, জানো তো। যখন আমরা সবাই একসাথে হই তখন প্রচন্ড মজা হয়। আর একসাথে হই হচ্ছে যখন কোনো কারণ থাকে, মানে ইন্টারনাল এক্সাম কিংবা কোনো কিছু থাকে তখনই। আজকে আমার আই কার্ডটা ছিঁড়ে গেছিলো, জানো তো। আই কার্ডটা কোনো মতে আমি জোগাড় করে লাগিয়েছি। তারপরে এখন আমাদের এক্সাম দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন এক্সাম হল থেকে বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা রুমে, যেখানে আমাদের আরো বেশ কিছু কাজ ছিল। কাজ সেরকমই না, আসলে আমাদের একটা ক্লাস করাবে, তো সেই ক্লাসের জন্য এই কম্পিউটার রুমে চলে গেছিলাম। আর সেখানে যাওয়া মাত্র সমন্বিত তার ছোট্ট পুচকি মার্কা বোতলটা দেখাচ্ছিল। আর জানো তো ওখানে না হেডসেট ছিল কম্পিউটারের সাথে, প্রত্যেক কটা কম্পিউটারের সাথে হেডসেট ছিল। দেখবার পর তো আমার নিজেরই মনে হচ্ছিল যে আমি কেন কম্পিউটার নিয়ে পড়লাম না। এখানে স্যার ম্যামেরা বেশ কিছু বোঝাচ্ছিল প্রজেক্টরে, সেগুলো আমাদের মাথার মধ্যে কিছুই ঢুকছিল না, কারণ কি এক্সাম দিয়ে আমরা সবে মাত্র বেরিয়েছি। প্রচন্ড বোর ফিল হচ্ছিল, কিন্তু কিছু করবার নেই, সবকিছুই আমাদের শুনতে হবে। আর এখানে প্রেম দেখো হাই করছে। সব বন্ধু বান্ধবীদের এখানে তোমাদের একবার করে দেখিয়ে দিয়েছি, সবাই কিন্তু নিজেদের মতো মজা করছিল, কেউ শুনছিল না লেকচারটা। সবাই আসলে এক্সাম দেওয়ার পর লেকচারটা শুনবার মুডেই ছিল না। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ডিপার্টমেন্টে, কারণ কি সেখানে গিয়ে আমাদের বেশ কিছু কাজ ছিল, সই করবার ছিল, তাই জন্য। আর ডিপার্টমেন্টে দেখো, মানে ডিপার্টমেন্টের স্টাফ রুমে আমরা সবাই বসে আছি, পুরো ক্লাসরুমটা বলতে পারো, এই এসির জন্য, জানো তো। মানে এতই গরম লাগছিল আমাদের, এসি ছাড়া আমরা কেউ বসতে পারছিলাম না। তাই জন্য ডিপার্টমেন্টের স্টাফ রুমেই সবাই একসাথে এসির জন্য বসে আছি। জানি ঘরটার মধ্যে মানে অনেকটাই ছোট ঘর, এতজন মিলে ঢোকা যায় না, কিন্তু কিছু করবার নেই, এত গরমে থাকতে পারছিলাম না। তারপর ক্লাসরুমে গিয়ে আমি আর সৌমিলি খাচ্ছিলাম হচ্ছে চাউমিন। মা যে দুপুরের লাঞ্চটা পাঠিয়েছিল টিফিন, সেটাই আমি আর সৌমিলি শেয়ার করে খাচ্ছিলাম, কারণ কি আমাদের দুজনকেরই খুব জোর খিদে পেয়ে গেছিলো। আবার বাইরে গিয়ে খাবার খাবো তার থেকে ভালো এখান থেকে বসে আগে চাউমিনটা খাই, তারপর বাইরে যদি কিছু খেতে ইচ্ছা হয় সেটাই খাবো। তো আমাদেরকে আজকে অর্ঘ্য খাইছিল আইসক্রিম। আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর আমার তো মনটা একবারে খুশ হয়ে গেছিলো, জানো তো, আইসক্রিমটা খাওয়ার পর। আমরা 4 জনে এখানে ছিলাম, আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছিলাম, বেশ কিছুক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে এই দিকটাতে গঙ্গার ঘাটে। সেখানে যেহেতু জল ওপর দিকে উঠে আসে, তো আমরা সবাই মিলে এখানে না পা ভিজাই, জানো তো, খুব সুন্দর লাগে, আর এত সুন্দর হাওয়া দেয় বলে বোঝানোর মতো না। তো এখন আমি গঙ্গায় নেমে পড়েছিলাম, নেমে পড়ে বন্ধুদের সাথে অনেকক্ষণ এনজয় করেছি। আর দৃষ্টি গঙ্গায় নেওয়া মাত্র তো আলাদাই জোরসে চলে আসে, ওর সাথেও খানিকক্ষণ মজা টজা করছিলাম। আমার এখানে বলতে পারে এই ব্লগে সব কলেজ ফ্রেন্ডদেরকে দেখতে পাবে। যাই হোক, তারপর আমরা এই টাকফাটা রোদের মধ্যে চলে যাচ্ছিলাম হচ্ছে ক্লাসরুমে, যেহেতু আবারও আমাদের একটা কাজ আছে। কি কাজ আছে সেটা হচ্ছে মিউজিয়াম ভিজিট। হ্যাঁ, তোমাদের শুনে একটু অবাক হবে, মিউজিয়াম ভিজিট মানে বুঝতে পারবে না। তো আমাদের কলেজে নিজস্ব মিউজিয়াম আছে, সেটাই আজকে আমাদের ভিজিট করাবে। তাই জন্য আমরা এখন ক্লাসরুমে বসেছিলাম, তারপরেই দেখো এই রোদের মধ্যে চলে যাচ্ছি মিউজিয়ামের উদ্দেশ্যে। মেন বিল্ডিং এ মিউজিয়ামটা আছে। আর সত্যি কথা বলতে গেলে আমরা সবাই বিধ্বস্ত অবস্থায় ছিলাম। ক্লাসরুমে যখন বসেছিলাম, বিশ্বাস করবে না, মানে সবাই ঘেমে চান হয়ে গেছি, কিন্তু কিছু করবার নেই, যেগুলো আমাদের আজকে আছে এগুলো আমাদের করতেই হবে, আর এগুলো ম্যান্ডেটারি একেবারে। তাই জন্য আমরা এখন মিউজিয়ামে চলে যাচ্ছিলাম। আর এই মিউজিয়ামটা জানো তো বেশ কিছুদিন আগে খুলেছে। তোমাদের এই মিউজিয়ামে একটা শর্টস ভিডিও আপলোড করে দিয়েছি, শেয়ার করেছিলাম, তা সত্ত্বেও তো চলো আজকেও আবার তোমাদের এই মিউজিয়ামটা শেয়ার করে দেবো।
ভেতরে চন্দননগরের পুরোপুরি ইতিহাস রয়েছে। তাছাড়াও কলেজ আছে, আরো অনেক কিছু, জগদ্ধাত্রী পুজো, লাইটিং থেকে শুরু করে অনেক পুরনো পুরনো বাড়ি সবকিছু প্রায় আছে বলতে পারো। কাদের উদ্যোগে কলেজ তৈরি হয়েছে, চন্দননগরটা কেন চন্দননগর বলা হয়, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আছে। প্রচুর ফটো ফ্রেম আছে দেখছিলাম, প্রচুর, মানে কি বলবো, চন্দননগরের ইতিহাসটাকে এই জায়গাটায় তুলে ধরেছে। দেখো চন্দননগরে আরেকটা মিউজিয়াম আছে, সেখানে রয়েছে হচ্ছে ডুপ্লের বাড়ি, যেখানে ডুপ্লে থাকতো। আর এই জায়গাটা বলতে পারো, মানে আমাদের কলেজের মিউজিয়ামটা বলতে পারো, পুরোপুরি চন্দননগরের ইতিহাসটাকে তুলে ধরেছিল। আর এখানে যেহেতু এসি ছিল, অ্যাজ ইউজুয়াল এই জায়গাটায় বেশি ভিড় ছিল। এই জায়গাটায় যেহেতু এসি ছিল, তাই জন্য অ্যাজ ইউজুয়াল এই জায়গাটা একটু বেশি ভিড় ছিল বাকি সব জায়গার থেকে। এখানে কানাইলাল দত্তের কিছু ছবি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। আমি দেখো ইন ডিটেলসে সবটা বলা সম্ভব নয়, কারণ কি ইন ডিটেলসে আমি সবটা শুনিনি ঠিক মতো করে, জাস্ট কিছু কিছুটা জানি। আর এখানে দেখো রাসবিহারী বসুর একটা মূর্তি আছে। তাছাড়াও মানে এখানে অনেক কিছু বিপ্লবীদের বলতে পারো কিছু স্মৃতি আছে। তাছাড়াও দেখো এখানে কানাইলাল দত্ত থেকে শুরু করে অরবিন্দ ঘোষের অনেক মূর্তি আছে। ছিল হচ্ছে এই কারাগারে বন্দর একটা থিম টাইপের জায়গা, যেখানে বোঝাচ্ছে যে বিপ্লবীরা কারাগারে বন্দী ছিল। তাছাড়াও মানে অনেক পত্র ছিল, অনেক পত্রিকা ছিল, প্রচুর কিছু ছিল, যেন না মানে চন্দননগরের ইতিহাসটাকে, মেনলি ইতিহাসটাকে এই জায়গায় তুলে ধরেছে। কিন্তু দেখে বিশ্বাস করো, যদি একবার তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো না, ভীষণ ভালো লাগবে। তাছাড়াও ছিল আমাদের কলেজের একটা মডেল, যেখানে আমাদের পুরো গোটা কলেজটাকে মডেল হিসেবে তৈরি করা হয়েছে। আমাদের কলেজ ইন্টার ইউনিভার্সিটি যে স্পোর্টস হয়, সেখানে অনেক প্রাইজ পেয়েছি, সেগুলো এখানে রাখা ছিল। জামনিয়ার থেকে শুরু করে নৌকা থেকে শুরু করে তাঁতকল সবকিছু এখানে রাখা ছিল, বলতে পারো এগুলো সবকিছু সংরক্ষণ করা হয়েছে। সমন্বিতা কেমন লাগছে? চ এসিতে চারুচন্দ্র হলে। আমি তো সমন্বিতাকে বলছি তাড়াতাড়ি করে চ, আবার সেমিনার অ্যাটেন্ড করতে হবে, সেখানেও আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে। মানে এমনি অলরেডি এখানে বলতে পারো 3:30 4টে মতো বেজে গেছিল। তো এখন আমরা চলে যাচ্ছি যে সেমিনার হলে। আজকে প্রিন্সিপালের সাথে একটা সেমিনার আছে, সেখানে আমরা এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে প্রিন্সিপাল এত সুন্দর সেমিনারটা করেছে না, বেশ ভালো লেগেছে। কিন্তু যাই হোক, এই সেমিনার হলটাতে তো এসি আছে, তাই জন্য একটু হলেও আরাম পাচ্ছি। আর আমার পাশে আমার এক বান্ধবী বসেছিল, সেও ভিডিওতে হাই করে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে প্রিন্সিপালের সেমিনারের লেকচার শুনছিলাম। আর সত্যি কথা বলতে গেলে খুবই ভালো সেমিনারটা স্যার করেছিল। আজকের ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। বাই।